الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما تحب وترضى عدد ما تحب وترضى كما تحب وترضى عدد ما تحب وترضى اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وآثرنا ولا تؤثر علينا وأرض عنا وأرضنا اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الصحة والعفة
والأمانة وحسن الخلق والرضا بالقدر. اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن دعاء لا يسمع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أصلح لنا شأننا كله. اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اجعلني صغيرا وفي أعين الناس كبيرا وقض حاجاتنا واشف عاتنا واستر عوراتنا وكفى بك مجيبا قريبا عليما خبيرا. اللهم اغفر ذنوبنا وامح عيوبنا وأد ديوننا وكن لنا معينا وظهيرا. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের লাখো কোটি শুকর। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দুরূদ ও সালাম। আল্লাহ তাআলার লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে চারটি সম্মানিত মাস, চারটি হারাম মাস, এই চারটি সম্মানিত মাসের অন্যতম একটি মাস হলো জিলহজ মাস। জিলহজের আজকে ২য় তারিখ। এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব, ফজিলত আল্লাহ তাআলার কাছে অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত বেশি প্রিয় যে অন্য কোন মাসের ইবাদত এত প্রিয় না। তাহলে প্রশ্ন আসে যে রোজার আমল, রমজানুল মুবারকের আমলও কি এত প্রিয় না? রমজানুল মুবারক তো হলো একটি পূর্ণাঙ্গ মাস, কোরআনের মাস, এর আলাদা ফজিলত। কিন্তু রমজানের পরে সর্বাধিক প্রিয় হলো এই প্রথম দশক, জিলহজ মাসের প্রথম দশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের ইবাদত, এই 10 রাতের ইবাদত এত প্রিয় যে অন্য কোনো ইবাদত এত প্রিয় না, অন্য মাসের অন্য দিন সমূহের ইবাদত অত প্রিয় না। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে জিহাদও কি প্রিয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, জিহাদও না। জিহাদের চেয়েও বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের প্রথম দশকের ইবাদত। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়েছে, জিহাদে বেরিয়ে পড়েছে, আর সে শত্রুর বিরুদ্ধে লড়াই করতে করতে তার জানও খতম, মালও খতম করেছে, জান মাল সহ সে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, তার কথা ভিন্ন। মুহতারাম হাজিরিন, এই 10 দিনের ইবাদত, এই 10 দিনের ইবাদত হলো আল্লাহ তাআলার কাছে, মূলত এই 10 দিন হলো ইবাদতের সমাহার, ইবাদতের সমাহার। এই 10 দিনের মধ্যে এই প্রথম দশকে, জিলহজ মাসের এই প্রথম দশকে এমন কিছু ইবাদত রয়েছে যা রমজানেও নেই। যেমন ধরুন হজ, রমজানে
হজ নাই, উমরা আছে। কোরবানি, রমজানে কোরবানি নাই, এই 10 দিনের মধ্যে কোরবানি আছে। আর কোরবানির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই আলোচনা ইনশাআল্লাহ পরে আসবে। আমি আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে এই জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব ফজিলত নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা যেন তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে দিলের কান দিয়ে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। এই 10 দিন হলো ইবাদতের সমাহার। এই 10 দিনের কথা আল্লাহ তাআলা কোরআনে সূরা ফাজরের ভিতরে বলেছেন। এই 10 দিনের শপথ করেছেন 10 রাতের। সূরা ফাজরের 2 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ইয়ালিন আশর, এবং 10 রজনীর শপথ। কোন একটা বিষয়কে সত্য বুঝানোর জন্য মূলত আল্লাহ তাআলা শপথ করেন না, বরং ওই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য, ওটার ওয়েট বোঝানোর জন্য, ওটার ফজিলত বোঝানোর জন্য, ওটার মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এক এক বস্তুর শপথ করেন। তো এই 10টি রজনী, 10টি রাতের আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন 30 পারার সূরা ফাজরের 2 নম্বর আয়াতে, ওয়ালা ইয়ালিন আশর। শপথ, প্রথমে শপথ করেছেন আল ফাজর, উষা রজনীর, উষার। ওয়ালা ইয়ালিন আশর, দ্বিতীয় শপথ করেছেন 10 রজনীর। এই 10 রজনীর মধ্যে এমন কি আছে যে আল্লাহ তাআলা শপথ করেছেন? মূলত এই দশক হলো ইবাদতের দশক, এই দশক হলো সিয়ামের দশক, এই দশক হলো জিকিরের দশক, এই দশক হলো তাকবীরের দশক, এই দশক হলো ইবাদতের দশক। বলি সুবহানাল্লাহ। এক অনেক ইবাদতের যেন সমাহার, বহু ইবাদতের সমাহার। তিরমিজি শরীফের 758 নং হাদিসে এসেছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই দশকের এক এক দিনের রোজা বা সওম এক এক বছরের রোজার সমতুল্য। এক এক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 758। অধ্যায় হলো কিতাবুস সিয়াম, সিয়াম অধ্যায়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক দিনের সিয়ামকে, এক এক দিনের রোজাকে এক এক বছরের সমতুল্য বলেছেন। আর এক এক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য বলেছেন। আর শবে কদরের কথা আমরা জানি, আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ তাআলা তার চেয়েও অধিক সওয়াব দান করেন। এটা যেন একটা ইবাদতের মৌসুম। নতুন করে রমজানের পরে একটি দশক আল্লাহ আমাদেরকে দান করেছেন ইবাদতের জন্য, জীবনকে গঠন করার জন্য, জীবনকে বানানোর জন্য, কিছু কামানোর জন্য, আখিরাতকে বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা সুযোগ দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ গত এই দিনে ছিলেন,
কিন্তু এইবারে এই দিনে নাই। আমরাও যে আবার আগামী বছর এই দিনে থাকবো কিনা আল্লাহই ভালো জানেন। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য এই দশককে গনিমত মনে করতে হবে। 11টি আমল রয়েছে এই দশকে, 11টি আমল রয়েছে। আমি এক এক করে এই 11টি আমল ইনশাল্লাহ আপনাদের সামনে বলার চেষ্টা করব। কোরআন সুন্নাহর আলোকে আমরা ইনশাল্লাহ স্মরণ রাখার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 1 নম্বর আমল হলো জিকির, বেশি বেশি জিকির করা। 1 নম্বর হলো বেশি বেশি জিকির করা। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত। জিকির করার কথা এই দশকে, জিকিরের কথা তো এমনি আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন। জিকিরকারীদেরকে আল্লাহ তাআলা জ্ঞানী বলেছেন। জিকির বলতে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ নয়। জিকিরের পারিভাষিক অনেক অর্থ রয়েছে। কোরআন তেলাওয়াত জিকির। আমরা যে এখন বসে দিনই আলোচনা শুনছি, এগুলো জিকির। হালাল উপার্জন করার জন্য আমরা বের হই, এটাও জিকির। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটাও জিকির। ভালো উপদেশ দেওয়া মানুষকে, এটাও জিকির। আর বিশেষভাবে তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, এগুলা বেশি বেশি জিকির করা। তাসবিহ মানে সুবহানাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির বেশি বেশি করা। আর তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তা আমরা নিয়ম করে নিতে পারি, সকাল সন্ধ্যা 100 বার করে সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার তওবা ইস্তিগফার, আর 100 বার দুরূদ শরীফ। এটাকে বলে তাসবিহাতে সিত্তা, 6 তাসবিহ। যারা বুজুর্গ হয়েছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, তারা কেউ এই তাসবিহ ছাড়া আল্লাহর ওলি হইতে পারেন না, আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হইতে পারেন না। এই জন্য আমাদের আকাবেরিন বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালাগণ এই 6 তাসবিহর কথা বলেন সকাল সন্ধ্যা। আল্লাহ কোরআনেও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা আমাকে বিশেষভাবে সকাল সন্ধ্যায় স্মরণ করো, আর আমাকে বেশি বেশি স্মরণ করো। বেশি বেশি স্মরণ করার কথা আল্লাহ তাআলা কিন্তু অন্য ইবাদতের ক্ষেত্রে বলেন নাই। বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো, বলেন নাই বেশি বেশি হজ করো, বলেন নাই বেশি বেশি যাকাত দাও, বলেন নাই বেশি বেশি কোরবানি দাও। বেশি বেশি জিকির করো। আর হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তির জবান সবসময় জিকিরের দ্বারা তরতাজা থাকে, ওই ব্যক্তি কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। যার অন্তরে জিকির থাকে তার অন্তর হলো জিন্দা, আর যার অন্তরে জিকির থাকে না তার অন্তর হলো মুর্দা, বিরান ঘর। এই জন্য এই দশক হলো জিকিরের দশক, এই দশক হলো জিকিরের দশক। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারী সমাপ্ত করেছেন জিকির অধ্যায় দ্বারা, তাসবিহাত দিয়া। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যারা আল্লাহ তাআলার তাসবিহ করে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই, এমন কোন জন্তু নাই যারা আমার তাসবিহ করে না, আমাকে স্মরণ করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের ভাষা তোমরা বুঝতে সক্ষম নও।
তোমরা তাদের ভাষা বুঝো না, সকলেই আমাকে তাসবিহ করে, সকলেই আমাকে স্মরণ করে, সবাই আমার জিকির করে, কিন্তু তোমরা তাদের ভাষা বুঝো না, তোমরা তাদের ভাষা বুঝো না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকির দিয়ে তাসবিহ দিয়ে সহিহ বুখারী সমাপ্ত করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পূর্ণ হাদিসটি হলো কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুটি কালিমা, কালিমা মানে শব্দ, কথা, আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়। সাকিলাতানি ফিল মিজান খফিফাতানি আলাল লিসান, খফিফাতানি আলাল লিসান। দ্বিতীয় নাম্বার কথা হলো মুখে উচ্চারণ করা খুবই সহজ, খুবই আসান। সাকিলাতানি ফিল মিজান, আর মিজানের পাল্লায় খুবই ভারী। কালিমা দুটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে